ওই নদী খনন করাতে যেমন নদীর মধ্যে মাছ আছে, আগে কোনো মাছ আছে না। আমরা এই নদী ব্যবহার করাতে আমাদের অনেক উপকৃত হচ্ছে। আগে যা ভাঙতো এখন সেই ভাঙন নাই, এখন মনে করি যে নদী তার জায়গা দেওয়া চলছে, অতিরিক্ত কোনো সাইজে ভাঙতেছে না। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ময়মনসিংহ এর বালিপাড়া ব্রিজ সংলগ্ন এই বিডব্লিউটি এর 225 কিলোমিটার নদী খননের কার্যক্রমের কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য। পুরাতন ব্রহ্মপুত্র, ধোরলা, তুলাই ও পুনর্ভবা মৃতপ্রায় এই 4 নদীকে পুনর্জীবিত করতে চলছে বিশাল কর্মযজ্ঞ। নৌযোগাযোগ উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিআইডব্লিউটিএ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে বাস্তবায়ন করছে এই প্রকল্প। বিআইডব্লিউটি এর পুরাতন ব্রহ্মপুত্র খননের যে প্রকল্পটা, এই প্রকল্পটা 2019 সাল থেকে শুরু হয়েছে। অদ্যাবধি সেই প্রকল্পের কাজ চলমান আছে। আমরা এই পর্যন্ত এই প্রকল্পের 45% কাজ কমপ্লিট করতে সক্ষম হয়েছে। এই অপটেক থেকে গাইবান্ধা জেলার এলেঙ্গাবাড়ি থেকে শুরু হয়ে গাজীপুরের টোক পর্যন্ত মোট 225 কিলোমিটারের মধ্যে আমাদের মাটি ধরা আছে টোটাল 18 কোটি ঘনমিটার। এখান থেকে আমরা 45% কাজ সমাপ্ত করতে সক্ষম হয়েছি। প্রকল্প অনুযায়ী পুরাতন ব্রহ্মপুত্রের প্রায় 225 কিলোমিটার অংশে ড্রেজিং চলছে। এর মধ্যে যমুনার উৎসমুখ থেকে 70 কিলোমিটার এলাকায় কাজ করছে সেনাবাহিনী এবং বাকি 155 কিলোমিটারে কাজ করছে বিআইডব্লিউটিএ। ইতিমধ্যে প্রকল্পের প্রায় 45% কাজ সফলভাবে শেষ হয়েছে। আমরা 2019 সাল থেকে এই বিডব্লিউটি এর কার্যক্রমটি আমরা শুরু করেছি। আমরা জানি 4400 কোটি টাকার প্রকল্প। এখন পর্যন্ত কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে, কতটি ড্রেজার কাজ করছে? এখানে আমাদের কাপাসিয়া টোপ থেকে আমাদের গাইবান্ধা পর্যন্ত 96টা ড্রেজার আছে মোট, আর আমাদের কাজ 45% শেষ হয়ে গেছে। 2018 সালে শুরু হওয়া এই প্রকল্পের লক্ষ্য নদীপথটিকে ক্লাস 2 নেভিগেশনাল রুটে উন্নীত করা। বিষয়গুলো হচ্ছে কোথায় বালি তুললে ক্ষতি হবে বা কোথায় ক্ষতি হবে না, বিষয়টা নিয়ে আমার তো টেকনিক্যাল এত ধারণা নেই। ক্ষেত্রে আপনারা ভালো বলতে পারবেন যে 300 ফিট বা 200 ফিট বা 100 ফিট কোন পর্যন্ত ড্রেজিং করলে ওই ব্লকগুলো তলিয়ে যাবে না বা ব্লকগুলো ক্ষতি হবে না, বা ওখানে কি পরিমাণ মাটি দেওয়া প্রয়োজন বা কি করা প্রয়োজন, সে বিষয়ে হয়তো আপনাদের নির্দেশনাটা আসলে জরুরি। গাইবান্ধার ফুলছড়ি থেকে গাজীপুরের টোকবাজার পর্যন্ত এই পথ সচল হলে উত্তরবঙ্গের কৃষি ও স্থানীয় অর্থনীতিতে আসবে বড় পরিবর্তন। শুধু ব্রহ্মপুত্র নয়, সীমান্ত নদী ধোরলা এবং উত্তরাঞ্চলের তুলাই ও পুনর্ভবা নদীর নাব্য ফেরানোর কাজও এগোচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এতে বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি কমবে এবং জীব বৈচিত্র্য সংরক্ষিত হবে।